আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব বরিশাল বোর্ড 2026-এর ত্রিকোণমিতি এবং পরিমিতি বিভাগের 6 নম্বর অঙ্কটি। তো কি বলতেছে, ক খ গ দেওয়া আছে। ক বলতেছে সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ এর মান নির্ণয় করো যেখানে এ ইকুয়াল 60 ডিগ্রি, অর্থাৎ আমাকে অলরেডি এর মান বলে দিছে কত, 60 ডিগ্রি। তাহলে আমার কি অঙ্কটা খুব সহজ। প্রথমে আমরা লিখবো কি, যে সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ। আচ্ছা, এইটা ইকুয়াল আমরা এভাবে লিখতে পারি, অথবা যদি তোমাদের মনে হয় তুমি এভাবে লিখবা, এখানেও লিখতে পারো, সমান সাইন এ তার উপরে কি হোল স্কোয়ার মাইনাস কজ এ তার উপরে কি হোল স্কোয়ার। তাহলে সাইন কত ডিগ্রি, সাইন হচ্ছিল আমার 60 ডিগ্রি, তার উপরে হোল স্কোয়ার মাইনাস কজ 60 ডিগ্রি তার উপরে আবার হোল স্কোয়ার। তাহলে কত আসতেছে, √3/2 হোল স্কোয়ার মাইনাস এইখানে কস 60 ডিগ্রি মান কত, কস 60 ডিগ্রি মান হচ্ছিল হাফ, তাহলে 1/2 হোল স্কোয়ার। তাহলে কত আসতেছে, 3/4 মাইনাস 1/4। তাহলে এখন কত আসতেছে, লসাগু করলে 4, তাহলে 3 মাইনাস 1, তাহলে কত আসতেছে এখন 2/4, কাটাকাটি করলে হাফ। এটাই কি ক এর উত্তর। এখন আসো আমরা খ নাম্বার অঙ্কটা সমাধান করি। কি বলতেছে, প্রমাণ করো যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড 4 হোল স্কোয়ার সমান সমান পি কিউ। এটা আমাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। এখন একটা জিনিস খেয়াল করো, এই অঙ্কটাই, এই খ নাম্বার অঙ্কটা আমাদের কাছে অনেকটা কি সুপরিচিত মনে হচ্ছে। কেমন, 9.1-এর যে উদাহরণ 11 আছে ঠিক সেম ফরম্যাটেই, জাস্ট একটু ঘুরায় পেঁচায় দিছে, বাট যে ওই অঙ্কটা পারবে সে খুব সহজেই এই অঙ্কটা সমাধান করতে পারবে, ঠিক সেম রুল সেম ফরম্যাট। চলো আমরা এই অঙ্কটা সমাধান করি। তাহলে প্রথমে কি লিখব, প্রথমে লিখব লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড 4 তার উপরে হোল স্কোয়ার। আচ্ছা, এখন আমি বারবার একটু বলি, এই যে স্কোয়ার আছে উপরে যে স্কোয়ার, এইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, এটা পরে আমরা মাথা ব্যথা চিন্তা করব। এখন এইটা সমাধান করি, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আচ্ছা 4, পির মান কত, পির মান হচ্ছে হলো 10 থেকে, আমি একটু লিখি যে 10a প্লাস সাইন এ হোল স্কোয়ার মাইনাস, আবার কিউ এর মান কত, 10a মাইনাস সাইন এ তার উপরে হোল স্কোয়ার। আচ্ছা আচ্ছা, দেখো তার উপরে কি ছিল, হোল স্কোয়ার। তাহলে আমি কি করব, এখন এটা এভাবে লিখে দিই যে তার ব্র্যাকেট থেকে তার উপরে, আচ্ছা সম্পূর্ণের উপরে, তাহলে কি লিখবো, এই যে সম্পূর্ণের উপরে এরকম করে দিয়ে দিলাম। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে 10a প্লাস সাইন এ, এটা কি আছে, a প্লাস বি হোল স্কোয়ার, এখানে আমি বলি a মাইনাস বি হোল স্কোয়ার। এই যে এখানে a প্লাস বি হোল স্কোয়ার, এখানে কি আছে a মাইনাস বি হোল স্কোয়ার, তার এখানে কি আছে মাইনাস, এই যে মাইনাস, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এইটার সূত্র হচ্ছে হলো কি 4ab, অর্থাৎ 4ab সূত্র হচ্ছে কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। অর্থাৎ আমি 10কে ধরবো a, সাইনকে ধরবো b, 10কে ধরবো a, সাইনকে ধরবো b, তাহলে 4ab। তাহলে আমি কি লিখতে পারি যে 4 সাইন এ, আচ্ছা সাইনটা আগে না দিয়ে 10টা আগে লিখলাম, তাহলে 4 10a গুণন সাইন এ, ঠিক আছে। আচ্ছা তারপরে কি, তারপরে ডিভাইডেড 4, তার উপরে কি ছিল, হোল স্কোয়ার দিয়ে দিছি। আচ্ছা দেওয়া শেষে এখন বলতে 4 কাটা, তাহলে থাকে কত, থাকে হলো 10 স্কোয়ার এ গুণন সাইন স্কোয়ার এ, অর্থাৎ আমি এই 4 কাটলাম,
কিন্তু এখানে কি আছে স্কোয়ার, তাহলে 10 এর উপরে স্কোয়ার এবং সাইনের উপরে স্কোয়ার দিয়ে দিলাম। তারপরে কি আমি ভালো করে জানি এইটা আমাকে কি করতে হবে, কজে কনভার্ট করতে হবে। ঠিক আছে, কজে কনভার্ট করব কিভাবে, এই যে 10 স্কোয়ার এ, এইটা এভাবে লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার এ। আচ্ছা, তাহলে কি আসতেছে এখন 10 স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ গুণন কজ স্কোয়ার এ। আচ্ছা, তাহলে এখন লিখতে পারি 10 স্কোয়ার এ মাইনাস, আচ্ছা 10কে ভাঙলে কি পাওয়া যায়, সাইন ডিভাইডেড কজ, ওই কথাটাই লিখব যে সাইন স্কোয়ার এ ডিভাইডেড কজ স্কোয়ার এ গুণন কি আছে এখানে কজ স্কোয়ার, এই যে কজ স্কোয়ার, তাহলে কজ স্কোয়ার আর কজ স্কোয়ার কাটা থাকলো কত, থাকতেছে 10 স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। অর্থাৎ আমি যদি এইটাকে এখন এ ধরি আর এইটাকে যদি আমি বি ধরি তাহলে কি আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এর পরিবর্তে কি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখন আমি কি লিখব, এরকম করে লিখবো যে 10a, এই যে 10a প্লাস সাইন এ গুণন 10a মাইনাস সাইন এ। তাহলে 10a প্লাস সাইনের মান কত পি, আর ওটার মান কত কিউ। তাহলে দেখা যাচ্ছে কি পি ইন্টু কিউ কি পেয়ে গেছি, তাহলে কি লেফট হ্যান্ড সাইড আর এটা হলো কি রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই অঙ্কটা আসলেই 9.1-এর উদাহরণ 11 যে ভালোভাবে জানে অর্থাৎ বেসিক যে জানে সে কিন্তু খুব সহজে এই অঙ্কটা সমাধান করতে পারে। এইখানেই হলো আমাদের পোলাপানরা সবসময় কি করে ভুলটা করে, যে 10 প্লাস সাইন এ আর 10a মাইনাস সাইন এ। ঠিক আছে, এইখানে পোলাপানরা কি করে যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান 4ab, এইটার পরিবর্তে যে 4ab যে আসে এইটা আমাদেরকে বুঝতে হবে। যদি ভালো মতো বোঝা যায় তাহলে দেখা যাচ্ছে এরকম টাইপের এরকম অঙ্ক প্রতি বছর কোনো না কোনো বোর্ডে সবসময় অঙ্কটা আসেই। তো আসলে আমরা গ নাম্বার অঙ্কটা সমাধান করি। কি বলতেছে পি ডিভাইডেড কিউ ইকুয়াল √2 প্লাস 1 ডিভাইডেড √2 মাইনাস 1 হলে সাইন 2 এর মান নির্ণয় করে। অর্থাৎ আমি আমার এখান থেকে এই যে এইখান থেকে হয়তো বা আমাকে কি মান বের করতে হতে পারে এর মান অথবা 2 এর মানটা বের করতে হবে। আমি ভালো করে জানি এটা কি এ হচ্ছিল একটা কোণ, যদি কোনো কারণে এ কোণের মান বের করতে পারি তাও হয়, অথবা এখান থেকে 2 এর মান যদি আসে সেটাও ইজিলি আমরা কি সমাধান করতে পারবো। তাহলে প্রথমে কি লিখব, দেওয়া আছে পি ডিভাইডেড কিউ সমান সমান √2 প্লাস 1 আর √2 মাইনাস 1। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা যোজন বিয়োজন করতে পারি কিনা। তাহলে আমি প্রথমে যোজন বিয়োজন করার চেষ্টা করি। তাহলে প্রথমে কি আসতেছে সেটা দেখি, পি প্লাস কিউ আর নিচে আসতেছে পি মাইনাস কিউ। তাহলে এখানে কি আসতেছে √2 প্লাস 1 √2 প্লাস 1। তাহলে এখানে কি আসবে প্লাস √2 মাইনাস 1 আর এখানে মাইনাস √2 প্লাস 1। এখানে লিখে দিব কি যোজন বিয়োজন করে পাই। আচ্ছা, এইটুকার কাজ আগে শেষ করি। এখানে থাকতেছে কত 2√2 আর এখানে 2, তাহলে কত আসতেছে এখানে শুধু কাটাকাটি করলে √2। ওকে, আর এখানে দেখি পি প্লাস কিউ, পি এর মান কত, আচ্ছা পি এর মান হচ্ছে হলো 10a, এই যে 10a প্লাস সাইন এ প্লাস কিউ এর মান কত 10a মাইনাস সাইন এ, পি মাইনাস কিউ, তাহলে সেম 10a প্লাস সাইন এ মাইনাস 10a মাইনাস মাইনাসে প্লাস সাইন এ। আচ্ছা, তাহলে এখন কি আসতেছে মাইনাস সাইন এ
প্লাস সাইনে কাটা, আর এখানে -10a প্লাস 10a কাটা, তাহলে কত থাকতেছে এখানে 2 10a, আর এখানে থাকতেছে 2 sin a। তাহলে দিন শেষে দেখা যাচ্ছে কি আমার এই টু কাটা, আর এইটাকে আমি একটু এভাবে লিখতে পারি কিনা যে 10a গুণন 1 ডিভাইডেড সাইন এ ইকুয়াল √2, অর্থাৎ এই জিনিসটাকে আমি কি করছি 10a গুণন 1 ডিভাইডেড সাইন এ করলাম। এখন এই যে 10a, এই 10a কে যদি আমি ভাঙি তাহলে কি আসে, আসে হলো সাইন এ ডিভাইডেড কজ এ, ঠিক আছে। আচ্ছা, আর এখানে কি আসতেছে 1 ডিভাইডেড সাইন এ সমান সমান √2, তাহলে সাইনে আর সাইনে কাটা থাকতেছে কত এখন 1 ডিভাইডেড কজ এ, যে 1 ডিভাইডেড কজ এ সমান সমান √2। তারপরে আমরা কি করব, এখন আমরা একটা কাজ করি, কেউ যদি মনে করে যে 1 ডিভাইডেড কজ এ এর পরিবর্তে আমি সেক লিখব, লিখতে পারে, তাহলে সেক কত ডিগ্রির মান √2 যে জানে সে সরাসরি লিখতে পারবে, কোনো সমস্যা নেই। আর কেউ যদি না জানে যে এরপরে আমি কি করব, সেক্ষেত্রে সে কি করতে পারে, মানটা উল্টায় দাও, ঠিক আছে, মান উল্টায় দাও। আচ্ছা, এই √2 এর নিচে কি থাকে, মনে মনে 1 থাকে, তাহলে মান যদি আমি উল্টায় দেই তাহলে কি আসতেছে কজ এ ডিভাইডেড 1, আর এখানে কি আসতেছে 1 ডিভাইডেড √2। তাহলে এখন বলো তো কজ এ সমান সমান কত ডিগ্রি মান 1 ডিভাইডেড √2, এটা হচ্ছে হলো কজ 45 ডিগ্রি। তাহলে এখানে এর মান কত, এর মান আমি পাইলাম হলো 45 ডিগ্রি। আচ্ছা, এর মান পাইলাম, আমার দরকার সাইন 2a, তাই না? তাহলে এখন আমি কি লিখব, এই যে সাইন 2a। আচ্ছা, সাইন 2a ভালো কথা, সাইন 2 গুণন 45 ডিগ্রি, তাহলে আসতেছে কত সাইন 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি মান কত 1, তাহলে সাইন 2 এর মান কত, এই যে সাইন 2 এর মান হচ্ছে হলো 1, এটাই কি আমার উত্তর।